সম্মানীয় দর্শক বন্ধুরা, কৃষক ভাইদের জন্য অবশেষে সুখবর। শস্য বীমা প্রকল্পে ক্ষতিগ্রস্ত কৃষকদের রবি মরশুমের বকেয়া টাকা মেটানোর নির্দেশ দিল নবান্ন। কোন কোন জেলায় কৃষকদের টাকা দেওয়া হবে তাও আপনাদের এই ভিডিওতে জানানো হবে, তাই ভিডিওটি স্কিপ না করে দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। এবং যেসব ব্যক্তি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। দেখুন, শস্য বীমা প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের এমন এক প্রকল্প যেখানে কৃষকদের কোনো রকম টাকা খরচ করতে হয় না। কৃষকদের বিমার প্রিমিয়ামও দিয়ে দেয় রাজ্য সরকার। রবি মরশুমে কৃষকদের ফসল নষ্টের যে টাকা, সেই টাকা ইতিমধ্যেই কয়েকটি জেলায় দেওয়া হলেও সামগ্রিকভাবে বকেয়া টাকা রয়েছে এবং সেই টাকায় ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে। আপনারা স্বাধীনতা দিবসের আগেই সেই টাকা পেয়ে যাবেন। তবে প্রতিটি জেলায় বা রাজ্যের সমস্ত কৃষকরাই যে টাকা পাবেন এরকম নয়। যে সকল এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিগ্রস্ত এলাকাগুলির কৃষকরাই শস্য বীমা প্রকল্পে টাকা পাবেন। অনেকেই জানতে চেয়েছেন, শস্য বীমা প্রকল্পে 2024 সালে নতুন করে আবেদন শুরু হয়েছে কি হয়নি। দেখুন, এখনও পর্যন্ত নতুন করে আবেদন শুরু হয়নি। যখনই আবেদন শুরু হবে আপনাদের এই চ্যানেলে জানিয়ে দেওয়া হবে। রবি মরশুমের বকেয়া অর্থ কোন কোন জেলার কৃষকরা পাবেন এবং সে ব্যাপারে যে আপডেট, সেই আপডেট সম্পর্কিত সম্পূর্ণ তথ্য আপনারা দেখুন। বকেয়া মেটানোর নির্দেশ নবান্নের। নিম্নচাপের বৃষ্টিতে আচমকায় বাঁকুড়া ও শস্যগোলা বর্ধমানের ধানের জমি জলের তলায়। কৃষকদের কপালে চিন্তার ভাঁজ। তখনই টনক নড়ল নবান্নর। কৃষকদের ক্ষতিপূরণের অর্থ শীঘ্র মেটানোর নির্দেশ দিল নবান্ন। লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর শস্য বীমা প্রকল্পে 293 কোটি টাকা রবি মরশুমের ক্ষতিপূরণ হিসাবে বরাদ্দ করা হয়। কয়েকটি জেলায় ক্ষতিপূরণের টাকা দেওয়া হলেও এখনও সব ক্ষতিগ্রস্ত কৃষক ক্ষতিপূরণের টাকা পাননি। বরাদ্দকৃত অর্থ দিতে দেরি কেন তা নিয়ে শুরু হয়েছে চর্চা। কৃষি দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে 14 আগস্টের মধ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দিতে। রবি মরশুমে আংশিকভাবে বিভিন্ন জেলায় ফসল নষ্ট হয়েছে। বাঁকুড়া, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, হুগলি, বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও উত্তরবঙ্গের 3 জেলার ক্ষতিগ্রস্ত কৃষকদের বকেয়া অর্থ শীঘ্র মেটানোর নির্দেশ নবান্নের। তাহলে বুঝতে পারছেন, শস্য বীমা প্রকল্পে যে টাকা এখনও পর্যন্ত রয়েছে সেই টাকা আপনারা স্বাধীনতা দিবসের আগেই পেয়ে যাবেন। তবে সকলেই যে টাকা পাবেন এমন নয়। যে যে জেলায় ক্ষতি হয়েছে সেই জেলাগুলির মধ্যে থেকে ক্ষতিগ্রস্ত ব্লক বা পঞ্চায়েত চিহ্নিত করে টাকা দেওয়া হবে।